আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে চলে আসলাম। এ যাবৎ দেখছেন হচ্ছে বাইক, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি, কিন্তু আজকে চলে আসছি সরাসরি প্রাইভেট কারের ভিডিও নিয়ে। তো আমি ডিরেক্টলি কথা বলবো জিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাই শোরুম তো বাইকের ছিল, হঠাৎ গাড়িতে শিফট করা? ভাই আসলে গাড়ি আগে থেকে কেনা বেচা করা হয় টুকটাক, তো রিসেন্টলি আমরা আর কি একটু কালেকশন বাড়াইছি, আর কিছু না। কার আমরা আগে থেকেই টুকটাক কেনা বেচা করি, তার সাথে নিজেরা ইউজ করা হয়, সেগুলাই আর কি দেখা যায় যে ইউজ করে কিছুদিন পরে বিক্রি করা হয়। 2-4 টাকা প্রফিট হইলে হয়, না হলে একবারে সমান সমান দামে কিন্তু আমরা দিই। আর বাইক তো থাকবেই? বাইক তো অবশ্যই থাকবে, বাইকেরটা মেইন। তাহলে আমরা শুরু করব প্রথম থেকে। হ্যাঁ, এই গাড়িটা দিয়ে শুরু করি ভাই। গাড়িটা একটু চতুর্থ সাইড দেখাতে থাকেন আর আমি আপনাকে বলতে থাকি। এই গাড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স, আগে বলে দিই, 4টা চাকা নিউ অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়িটার মডেল হচ্ছে টয়োটা করোনা বক্স। টয়োটা করোনা বক্স এই মডেলের গাড়িটা 4টা চাকার নতুন পেয়ে যাচ্ছেন। রং কিন্তু 8 দিন আগে নতুনভাবে রং করা হয়েছে। পুরো গাড়িটা একবারে ডেন্ট পেন্ট করা আছে, কোনো প্রকার কাজ কামের দরকার নেই। গাড়ির সব কিছু ওকে আছে, গিয়ার বক্স, ইঞ্জিন সব কিছু ওকে আছে। এসি কিন্তু ওকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। গাড়িটার চতুর্থ সাইডে দেখবেন কোথাও কিন্তু কোনো ডেন্টিং বা পেন্টিংয়ের কাজ নাই। চারটা জানলা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স, একদম অটো। ভিতরের ইন্টেরিয়রও কিন্তু সুন্দর আছে, আমি ভিতরের ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে। এসি কিন্তু রানিং অবস্থায় আছে। চারটা জানলাই একদম অটো, মানে ফুল অল অপশন অটো গাড়ি ভাইয়া আর কি। আচ্ছা, ভিতরে একটু দেখি। হ্যাঁ, ভিতরে আসেন। ভিতরে দেখতে পাচ্ছেন ভাই, ভিতরে একদম ফ্রেশ আছে ভাই। এটা মডেল ইয়ার হচ্ছে 93 মডেলের গাড়ি হিসেবে কিন্তু ভাই ভিতরটা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে, যথেষ্ট পরিমাণে। দরজার এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন, সুইচগুলো, মাস্টার সুইচ থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ফ্রেশ, মানে ওকে, মানে হ্যাঁ ওকে। এবং এই যে এগুলো দেখে বোঝা যায় যে গাড়ি খোলা কাটা আছে কিনা, এগুলোও কিন্তু একদম ফ্রেশ আছে সবকিছু। এই যে এই দরজার এগুলো দেখে বোঝা যায় এগুলো সবকিছু ঠিক আছে। আমি ইঞ্জিনটাও দেখায় দিব। আর সবার শেষে আমি পেপার সম্পর্কে বলে দিচ্ছি। ইঞ্জিন সাইডটা যদি আপনারা খেয়াল করেন, ইঞ্জিনটাও কিন্তু একদম রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে। ইঞ্জিনে আমার মনে হয় না 2-2.5 বছরে হাত দিতে হবে। ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ আছে। এটার প্রাইস কেমন ভাই? এই গাড়িটার পেপারস আছে, আমি পেপারসটা আগে বলে দিই, তাহলে প্রাইসটা বলতে সুবিধা হবে। পেপারস কিন্তু রয়েছে 22-23 পর্যন্ত। স্মার্ট কার্ড রয়েছে, ট্যাক্স টোকেন, ফিটনেস সব কিছু রয়েছে। 22 এবং 23 পর্যন্ত আপ টু ডেট রয়েছে। এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা এই অবস্থায় রেখেছি 3,80,000 টাকা। 3,80,000? জি, 3,80,000 টাকা। হ্যাঁ, বাইকের দামেই বলা যায় যে অনেক প্রিমিয়াম সেগমেন্টের বাইক এর থেকে মানে দাম বেশি, এর থেকেও দাম বেশি, তো সেগুলোর থেকে দাম কমই হয়ে যাবে। ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন টয়োটা মারিনো মডেলের একটি গাড়ি। গাড়িটা কিন্তু অরিজিনাল 1500 সিসি। মারিনো গাড়িটার বিষয়টা কি হয় যে সবসময় গাড়িটা পাওয়া যায় আপনার হচ্ছে যে 1800 বা 1600 সিসির গুলা। 1500 সিসিরটা কিন্তু এভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। গাড়িটা কিন্তু 1500 সিসির রেড ওয়াইন কালার করা রয়েছে। কাগজে যেই কালার, গাড়ি কিন্তু সেই কালার। আমার কাছে যে কয়টা গাড়ি আছে ভাই, সবগুলা কাগজে যেই কালার, গাড়িও সেই কালার। ম্যাক্সিমাম দেখবেন যে এই বয়সের গাড়িগুলো হয় কি কাগজে এক কালার, গাড়িতে এক কালার। এই গাড়িটাতে কিন্তু সুন্দর একটা স্পয়লার ইনস্টল করা আছে। গাড়ির টায়ারগুলো কিন্তু মিডিয়াম কন্ডিশনে রয়েছে, 1-1.5 বছর চালাইতে পারবেন। ইঞ্জিনটা ফুললি রিকন্ডিশন ইঞ্জিন লাগানো রয়েছে, এবং ইঞ্জিনটা আপনার হচ্ছে যে এই গাড়িটা ঢাকায় চলতো যেহেতু, ইঞ্জিনটা কিন্তু আপনাদের একদম পেপারসে তুলে দেওয়া আছে, সুতরাং ইঞ্জিন চেঞ্জ নিয়ে কোনো টেনশন করবেন না। এই গাড়িটার পেপারস আপডেট ছিল 2023 সালের জুলাই মাস পর্যন্ত, এবং আপনার হচ্ছে যে ফিটনেস ছিল 24 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তো এই গাড়িটা রানিং ফেল অবস্থায় রয়েছে। এই গাড়িটা অল্প কিছু টাকা দিলে আপডেট হয়ে যাবে। আপনারা যারা অল্প দামের মধ্যে আপডেট গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট অপশন হতে চলেছে। কারণ কি, মারিনো 1500 সিসি গাড়ির ডিমান্ড, যারা মারিনো গাড়ি সম্পর্কে জানে তারা কিন্তু জানে। ইঞ্জিনটাও ভালো অবস্থায় রয়েছে, চাকা চারটা ভালো অবস্থায় রয়েছে, অল ওভার কন্ডিশন কিন্তু ওকে অবস্থায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। এটার প্রাইস কেমন আসবে? এটার প্রাইস ভাই আসবে আপনার হচ্ছে আস্কিং প্রাইস আমরা রেখেছি 3,80,000 টাকা। এটারও এই গাড়িটা মানে ওই গাড়ির কম্পেয়ারে এই গাড়িটার দাম হিসেবে কম হয়ে যায় 1500 হিসেবে, তারপরও 380। আপনার যেহেতু আজকে ফার্স্ট ভিডিও, গাড়িটার ভিতরে একটু দেখা দেন আর আমি ইঞ্জিন সাইডটা দেখাচ্ছি ভাই।
ভিতরে কিন্তু সুন্দর ইন্টেরিয়র রয়েছে। আমি বলছি প্রতিটা গাড়ি দেখবেন ভিতরের ইন্টেরিয়র কিন্তু ফ্রেশ। হ্যাঁ, এই বয়সে গাড়িগুলো সব জায়গায় খোলা কাটা থাকে, এরকম কিন্তু নাই। ইন্টেরিয়র একদম ফ্রেশ অবস্থায় আছে ভাই। গাড়ির ইঞ্জিনটা যদি দেখান ভাই, গাড়ির ইঞ্জিন কিন্তু একদম ফুললি রিকন্ডিশন, নতুন ইঞ্জিন লাগানো আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ইঞ্জিনের পিছনে কোনো প্রকারের খরচ খরচার দরকার নেই ইনশাল্লাহ। সামনে কোনো খোলা কাটা বা মাইন নাই, এগুলো দেখলে আর কি বোঝা যায়, বুঝছেন। এগুলো সব কিছু ফ্রেশ আছে। ব্যাটারি নতুন আছে, ব্যাটারির ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব, 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, 2 বছর 18 মাস আর কি। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা রেখেছি 3,80,000 টাকা। খুব অল্প দাম দর করে গাড়িটা দিয়ে দেবো, বেশি দাম দরে কিন্তু ব্যবস্থা নেই এই গাড়িতে। ভাই এটা কি মডেল? ভাই এটা দেখতে পাচ্ছেন টয়োটা এক্সিভ মডেলের গাড়ি। যারা গাড়ি দিয়ে মানে গাড়ি চালাইতে পারেন না, গাড়ি চালানো শিখতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটা ভিউয়ার্স। যারা একবারে মানে গাড়ির ড্রাইভিং পারেন না, ড্রাইভিং শিখতে যাচ্ছেন, তাদের জন্য এই গাড়িটা আমার মনে হয় ভালো হবে। অল ওভার কন্ডিশনে কিন্তু এই গাড়িও ভালো আছে, খারাপ নাই। আপনার মফস্বল এরিয়া এগুলো গাড়ি এখনও চলে, এই অবস্থায় চলে, ড্রাইভিং শেখা না, নর্মালি তারা ইউজ করে। এই গাড়িও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে, 1995-এর মডেল টয়োটা এক্সিভ। সব কিছু দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় রয়েছে। চাকা 4টা মিডিয়াম কন্ডিশনে রয়েছে। এই গাড়িটাতে 2 দিন আগে আমি আর কি রিকন্ডিশন ইঞ্জিন উঠাই দিছি, একদম নতুন অবস্থায় আছে এই গাড়িটার ইঞ্জিন ভাই। এবং এই গাড়িটার প্রাইসও কম। গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আপনার হচ্ছে যে 2,20,000 টাকা আমরা চাচ্ছি, মানে পালসারের টাকায় একটা কার। হ্যাঁ, 2,20,000 টাকা চাচ্ছি। তারপরে দাম দরের ব্যবস্থা রয়েছে, পেপারস 18 পর্যন্ত আপডেট আছে। এসি টেসি কিন্তু সব কিছু রানিং। এই গাড়িতে 10 মিনিট হাই স্পিডে এসিতে বসে থাকতে পারবেন না ভাই, এসি এতটা ঠান্ডা। এই গাড়িটা 1800 সিসির ইঞ্জিন আছে, 60 লিটার সিএনজিতে কনভার্ট করা। ভিতরের ইন্টেরিয়রও মোটামুটি ভালো রয়েছে। ভিতরটা একটু হালকা পাতলা দেখায় দেন, আর আমি ইঞ্জিনটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ। কি বলেন ভাই? জি, ফ্রেশই মনে হচ্ছে। হ্যাঁ, সামনের ইঞ্জিনটা দেখেন। ইঞ্জিনটা এই যে বললাম না রিকন্ডিশন ইঞ্জিন, এই যে এগুলো দেখেন একদম পরিষ্কার চকচকে তকতকে অবস্থা আছে ইঞ্জিনটা। তো এই বয়সের গাড়ি হিসেবে ইঞ্জিন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। এই গাড়ির এই যে রেডিয়েটর, এসির সব কিছু কম্পোনেন্ট কিন্তু নতুন, মানে নতুন বলতে রিকন্ডিশন লাগানো হয়েছে। ঠিক আছে, এই গাড়ি 4টা চাকায় মোটামুটি ভালো অবস্থায় রয়েছে। এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা রাখছি 2,20,000 টাকা। তারপরে এসে দেখে দাম দরের হালকা পাতলা ব্যবস্থা রয়েছে। ভাই এটা কি গাড়ি? ভাই এটা কিন্তু নিশান B13 মডেলের গাড়ি। এই গাড়িটা আমার বিক্রি করার খুব একটা ইচ্ছা নাই, তারপরে যদি কারো খুব ভালো লাগে, এসে যদি তার সাথে কথা বলে ভালো লাগে তাহলে দিব। আদারওয়াইজ মনে করেন আমার গাড়িটা ভালো লাগার জন্য কেনা, নিজের মন মতো করে সাজায় নেওয়া আছে ভিতরে। ঠিক আছে, বাইরে এখনও সাজাইতে পারি নাই। বাইরে আমি তো নিজেই কারের মডিফিকেশন করি, ইনশাল্লাহ বাইরেও সাজাবো আস্তে ধীরে। নিশান B13 আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন। নিশান B13-এর কিন্তু অস্থির অস্থির মডিফিকেশন পাওয়া যায়। তো আমার ওইরকম কিছু একটা মড দেওয়ার ইচ্ছা আছে। টায়ারগুলো দেখতে পাচ্ছেন বিবি টায়ার বিবি রিম ইনস্টল করা আছে। ঠিক আছে, রিমগুলা কিন্তু দেখতে পাচ্ছেন। আর পিছনের রিমগুলা ভাই কার্ভ করা আছে হালকা পাতলা, আরও কার্ভ হবে আর কি। পিছনের রিমগুলো পিছন থেকে দেখে মনে হয় বাঁকা, একটু হালকা পাতলা কার্ভ করা আছে। এই গাড়িটার পেপারস কিন্তু আপ টু ডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 24 সাল পর্যন্ত আপডেট রয়েছে। এই তো আবার হয়তো 2-3 মাস আগে আবার আমি আপডেট করে ফেলবো গাড়িটা। এটা অল টাইম আপডেটই থাকে এই গাড়ি, যেহেতু আমি নিজে ব্যবহার করি। এই গাড়ির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ভাই, একটু আসেন দেখাই আমি আপনাকে। মাজদা RX-8 সিটি ইনস্টল করা আছে, এটা আমি নিজে করে নিছি। মাজদা RX-8 সিটি ইনস্টল করা। ঠিক আছে, কেউ বুঝতে পারবে না যে গাড়ির ভিতরে এরকম ধরনের গেট আপ। আরও আস্তে আস্তে কাজ হবে ভিতরে আপনার সব কিছু। টায়ার সেটগুলো গেমিং চেয়ার। হ্যাঁ, আপনার স্টিয়ারিংও একটু মডিফিকেশন করা আছে। যাই হোক, আস্তে আস্তে আরও কিছু কাজ হবে। এই যে এই প্যাড ট্যাডগুলো সব চেঞ্জ হবে। গাড়িটা কিন্তু বাইকের কথা বলতে বলতে খালি বাইক চলে আসে মুখে। গাড়িটা ওভারঅল কন্ডিশনে আমার নিজের ইউজের জন্য আলহামদুলিল্লাহ আছে। আস্তে আস্তে আমি যা যা কাজ আছে করে নিব। তবে এই অবস্থায় যদি এই গাড়িটা কেউ নিতে চায় তাহলে 3.5 লক্ষ টাকা ফিক্সড প্রাইস দিতে হবে ভাই। 3.5? হ্যাঁ, 3.5 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। এটা যদি কারো কাছে বেশি মনে হয় তারপরে কোনো কিছু করার নাই, এটা আমার শখের জিনিস।
শুধু আপনি রিকোয়েস্ট করছেন দেখে দেখালাম, আর কিছু না। আচ্ছা, আপনার লোকেশনটা বলে দেবেন, আমার লোকেশন চাই তারা আসতে সুবিধা। আমার লোকেশন হচ্ছে বগুড়া সদর, শুকরা কমিউনিটি সেন্টার, সান্তাহার রোড, নামাজগড়, বগুড়া। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে? জি অবশ্যই অবশ্যই ভাই, সবগুলা গাড়ি এসে দেখে ট্রায়াল দিয়ে আপনার যতক্ষণ মন চালায় নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর পেপারস পাতির আজীবন গ্যারান্টি। আর এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? আসলে 2-4 দিন বলতে কি ওইভাবে ওয়ারেন্টি দিয়ে মানে মুখরোচক হয়ে যায়, মানে ওটা কোনো কাজের না, আসলে মানুষেরই গ্যারান্টি নাই। তারপরও আমার তো কনফিডেন্স আছে, গাড়িগুলো আমি ধরেন চালায় আনছি, 200 কিলোমিটার ধরে চালায় আনছি, তো সব কিছু মিলে আমার একটা কনফিডেন্স আছে এগুলো 2-4 বছরে কিছু হবে না এগুলো গাড়ি। আর সবগুলা ইঞ্জিন দেখে নিয়ে আসা। এই যে এই গাড়িটার বললাম আমি ইঞ্জিন রিকন্ডিশন, আমি যেটা ইউজ করি ওটার ইঞ্জিন নতুন, এটারও রিকন্ডিশন ইঞ্জিন, প্লাস প্রথমে যে গাড়িটা দেখাচ্ছেন সবগুলো ইঞ্জিনই ভালো ভাই। মেইন তো গাড়ির আপনার হলো শক্তি হলো ইঞ্জিন আর গিয়ার বক্স, তো এইগুলো সবগুলো গাড়ি ভালো। এবং আমি সাথে টেকনিশিয়ান নিয়ে যে দেখে কিনি, তো ভাই ইনশাল্লাহ আমার কাছ থেকে গাড়ি নিলে ভালো গাড়ি পাবেন।